আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্রাউজার হিসাবে ক্রোমকে ব্যবহার করে থাকি এবং এই ক্রোমের এমন কিছু সেটিং রয়েছে যেই সেটিংগুলো আপনারা অন না করলে এবং ঠিকঠাকভাবে সেটিং না করলে আপনাদের ফোনটি হয়ে যেতে পারে হ্যাক এবং স্ক্যামারদের কাছে আপনাদের সম্পূর্ণ তথ্য চলে যেতে পারে। তো আপনারা এই সেটিংগুলো কিভাবে করবেন চলুন তা দেখা যাক। তো প্রথমে আমি আমার ক্রোমটাকে ওপেন করে নিচ্ছি। ক্রোমটা ওপেন করে নেওয়ার পরে তিনটে ডট রয়েছে, এখানে ক্লিক করলাম। এখান দিয়ে চলে গেলাম সেটিংসে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করার পরে এখানে দেখুন একটি অপশান রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে, এখানে ক্লিক করে দিলাম এবং প্রথমে একটি অপশান রয়েছে দেখুন সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট। তো এটাকে জাস্ট অন করে দেবো। এটাকে অন করলে কি হয়, আমরা অনেক সময় অনলাইন কাজের ক্ষেত্রে অনেক রকম সাইটে ভিজিট করি, সেই সব সাইটগুলো অনেক ক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেস বা আমাদের অনেক ডেটাগুলোকে ট্র্যাক করে নিতে পারে। তো সেই ক্ষেত্রে এটিকে অন রাখলে আপনাকে কোনো সাইট ট্র্যাক করতে পারবে না। কিন্তু এক্ষেত্রে আবার অনেকে উল্টো বোঝে, এটাকে অফ রাখা মানে ট্র্যাক না করা এবং অন করলে ট্র্যাক করতে পারে, কিন্তু বিষয়টি সম্পূর্ণ উল্টো। এখান দিয়ে ব্যাক করে দিলাম। তারপরে দেখুন আরেকটি অপশান রয়েছে সেভ ব্রাউজিং বলে। তো এখানে যদি আমি ক্লিক করি তিনটে অপশান চলে এসছে, ইনহ্যান্ড প্রোটেকশান, স্ট্যান্ডার্ড প্রোটেকশান আর নন প্রোটেকশান। তো এখানে দেখুন সবারই এটা থাকে স্ট্যান্ডার্ড প্রোটেকশানে, এবং গুগল ক্রোমকে আরো সিকিউর রাখার জন্য আপনারা ইনহ্যান্ড প্রোটেকশানে করে নিতে পারেন। এটি করলে কি হয়, গুগলের কাছে যেই সব ওয়েবসাইট গুলো খারাপ বা ইললিগাল সেই সব ওয়েবসাইটে যদি ভুলভাবে আমরা চলে যাই তখন গুগল আমাদেরকে অ্যালার্ট দিয়ে দেবে এবং সেই সব ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করাবে না। তো এখন এখান থেকে ব্যাক করে দিলাম। এরপর দেখুন আরেকটি অপশন রয়েছে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন। তো এটিকে জাস্ট আমি অন করে দিলাম। এখানে দেখুন HTTPS বলে যে সকল সাইটগুলো থাকে গুগল সেগুলোকে সিকিউর বলে মনে করে। এই সাইটের ক্ষেত্রে আমরা অনায়াসে প্রবেশ করে যাব এবং সেই সব ওয়েবসাইট বাদে আমরা যদি অন্য কোনো ওয়েবসাইটে ঢুকি তখন গুগল আমাদেরকে ওয়ার্নিং এর SMS দিয়ে দেবে বা অন্য ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করাবে না। এবং এটিকে যদি না আপনারা অন করেন তাহলে অন্য কোনো ওয়েবসাইটে আপনারা যদি প্রবেশ করে যান সেই সব সাইট থেকে আপনাদের মোবাইলের তথ্য চুরি হতে পারে, আপনার মোবাইলটি ভাইরাস ঢুকতে পারে বা আপনার মোবাইলটাই হ্যাকও হয়ে যেতে পারে। তাই অবশ্যই এটিকে অন করে রাখবেন। এরপর ব্যাক করে দিলাম। এরপর দেখুন আরেকটি অপশন রয়েছে সেফটি চেক বলে, এখানে যদি আমি ক্লিক করি এবং চেক নাও করে দিই তো দেখতেই পাচ্ছেন এটি চেক হয়ে গেছে, আপডেট আমার হয়ে আছে, সেভ ব্রাউজিং হয়ে আছে এবং পাসওয়ার্ড সেভ টু দিস ডিভাইস। তো আমি এই ডিভাইসের মধ্যে কোনো পাসওয়ার্ড সেভ করিনি, তাই জন্য এটা আমার এরকম হয়ে আছে। এবং আপনারাও দেখবেন আপনাদের যেন এই দুটো রাইট চিহ্নই থাকে, যদি রাইট চিহ্ন না থাকে তাহলে ভাববেন যে আপনাদের ক্রোমটি সিকিউর নয়। ক্রোম ব্রাউজারের এই সেটিংগুলো আপনারা যদি করে রাখেন তাহলে আপনাদের কোনো তথ্যও চুরি হবে না এবং স্ক্যামারদের কাছ থেকে আপনারা অনেকটাই রক্ষা পাবেন। যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।